ইংলিশ ক্লাস লেসন 12 আমরা বলেছি আগে তোমাদেরকেও যে যে সকল মানে অলরেডি ইএফটি তো শেষ হয়ে গেছে। ইএফটি শেষ হয়ে যাওয়ার কারণে তোমাদেরকে এখন আমরা পড়াবো যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ এবং পরবর্তীতে তোমাদের সিলেবাস দেখে তোমাদের এক্সামে ফাইনাল এক্সামে কী কী আছে সেগুলো আমরা পড়ানোর চেষ্টা করব। সেই জন্য কালকে ছিল 11, আজকে 12। তো এখানে কনজাংশন অ্যান্ড ইটস কাইন্ডস আর ট্রান্সলেশন এটা তো যথারীতি তোমরা জানো। প্যারাগ্রাফটা হচ্ছে গত ক্লাসে যে প্যাসেজটা পড়াইছি প্যাসেজটার সাথে কানেক্টেড, হ্যাঁ ওটার সাথে একটা অ্যাফিলিয়েশন আছে। যে রুলস অফ গতকালকে যেটা পড়াইছি সেটা রুলস অফ হেলথ সম্পর্কে ছিল। আজকেরটা হচ্ছে রুলস অফ হেলথ বা ভালো স্বাস্থ্য বা হেলথ ইজ ওয়েলথ, এরকম এক একটা শিরোনাম এক এক জায়গায় থাকতে পারে, কিন্তু ব্যাপারটা একই, ঠিক আছে। এর পেজ নাম্বার হচ্ছে এএলপি অ্যাডভান্স লার্নার পেজ 252। আমি শুরু করতে যাচ্ছি। প্রথম নাম্বার হচ্ছে conjunction and its kinds. Conjunction key. At first you have to know what is conjunction. Conjunction is a word which just connect two words, two ideas, two persons, two sentences, these types of বা সেন্টেন্সের অংশ, two phrases. Conjunction is such a word whose only and work is to connect someone, something or some sentences. এক কথায় কনজাংশন হচ্ছে এমন একটা শব্দ যে শব্দটার কাজ হচ্ছে কানেক্ট করা। কাকে কানেক্ট করবে? নাউন সাথে নাউনের করবে, নাউনের সাথে ভার্বের করবে, ভার্বের সাথে নাউনের করবে, সাবজেক্টের সাথে নাউনের সাথে নাউনের করবে, আবার প্রোনাউনের সাথে প্রোনাউন করবে, সেন্টেন্সের সাথে সেন্টেন্সের করবে, কোনো জিনিসের সাথে কোনো জিনিসের করবে, কোনো ব্যক্তির সাথে ব্যক্তি, এরকম কানেক্ট করা। দুটোর মাঝখানে বসে এটাকে কানেক্ট করা। এই দুটোর মাঝখানে বসে কানেক্ট করাটার নামই হচ্ছে কনজাংশন, ঠিক আছে। কনজাংশন শব্দটা হচ্ছে অনেকটা এরকম। তো আমরা জানি কোন কোন শব্দগুলো কনজাংশন হিসেবে জানি, যেমন and, since, as, lest, এই শব্দগুলো কানেক্ট হয়। or, but, এই শব্দগুলো these words are used as a conjunction. এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা তো এটা আগেই জানি যে conjunction is a word which will just connect two words or something blah blah. তাহলে আজকে আমরা কি পড়ব? আজকে পড়ব এখানে ক্লাসিফিকেশনস। কনজাংশনের ক্লাসিফিকেশনস আছে। ক্লাসিফিকেশনটা আমরা এখন দেখব। কনজাংশন 3 প্রকার। মোস্ট অফ দ্য বুক বা ইয়াতে অনেক জায়গায় অনেক রকম থাকতে পারে। আমি আগে প্রত্যেকটা ক্লাসিফিকেশনের আগে এই কথাটা বলি, ক্লাসিফিকেশনটা সব বইতে একরকম না, তবে মৌলিক কিছু জিনিস আছে যেটা সব বইতেই থাকে। যেমন কোঅর্ডিনেটিং এটা কোনো বইতে নাই এমন না, ঠিক আছে। আচ্ছা আমি বলতেছি, নাম্বার 1, 1 নম্বর হচ্ছে কোঅর্ডিনেটিং। 2 নম্বর হচ্ছে সাবঅর্ডিনেটিং। এখানে কনজাংশন হবে সাবঅর্ডিনেটিং কনজাংশন। আরেকটা আছে 3 নম্বরে, সেটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। রিলেট কনজাংশন। কোঅর্ডিনেট, সাবঅর্ডিনেট, কোরিলেটিভ। কোঅর্ডিনেট, সাবঅর্ডিনেট, কোরিলেটিভ, এই 3টা ধরন, 3টা প্রকার, ঠিক আছে। এই 3টা প্রকার প্রথমে আমরা আসি কোঅর্ডিনেটিং এ। 1 নম্বরে কোঅর্ডিনেটিং কি? কোঅর্ডিনেটিং হচ্ছে দুটো শব্দকে বা দুটো ব্যক্তিকে, দুটো আইডিয়াকে, দুটো সেন্টেন্সের অংশকে স্বাধীন হতে হবে।
দুটো স্বাধীন শব্দ, দুটো স্বাধীন ব্যক্তি, দুটো স্বাধীন বস্তু, দুটো স্বাধীন আইডিয়াস, দুটো স্বাধীন অংশ, দুটো স্বাধীন বাক্য অংশ। কিসের অংশ? বাক্য অংশকে যুক্ত করে, তাকে কোঅর্ডিনেটিং বলা হয়। তাহলে লিখে নিই আমরা যেসব কনজাংশন দুটো স্বাধীন ব্যক্তি, বস্তু, ধারণা ও বাক্য অংশকে যুক্ত করে তাকে কোঅর্ডিনেটিং বলে, কনজাংশন বলে। আমরা সংজ্ঞাটা ইংরেজিতে হচ্ছে দ্য ওয়ার্ডস which will connect two independent person, things, ideas or clauses is called coordinating conjunction. The word or the conjunction which will connect to person, to thing, to ideas and to clauses is called, two independent clauses is called, independent কথা লাগাইতে হবে, এই দুটো স্বাধীন ব্যক্তি, বস্তু ইত্যাদি কে যুক্ত করে তাকে বলা হয় কোঅর্ডিনেটিং ক্লজ। এখন আমরা দেখব কোঅর্ডিনেটিং ক্লজটা কি। উইথ এক্সাম্পল সাপোজ কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো হচ্ছে and, or, but, yet, এই কয়টা বেশি চলে বলতে এই কয়টারই ব্যবহার আছে, বাকি আছে কিছু সেগুলোর মানে ওরকম কোনো খুবই আমি কখনো ওগুলোর টিয়ে দেখি না, তো স্টিল ফর ওগুলোর ব্যাপার আছে। আচ্ছা যাই, তোমরা কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে এই তিনটাকে চিনলেই হবে, এই তিনটেই সব জায়গায় ব্যবহৃত হয়। আচ্ছা যাই হোক, কোঅর্ডিনেটিং কনজাংশন টু আছে, ইজ মাচ লেস ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা এই দ্বারা একটু যুক্ত করে দেখি। হি, রহিম and Karim are two brothers. তাহলে এটা হচ্ছে রহিম, এটা করিম, দুইজন স্বাধীন ব্যক্তি। দুইজন স্বাধীন ব্যক্তি। অথবা আমরা যদি এখানে লিখি যে হি, she or her mother will come, সে অথবা তার মা এখানে আসবেন, সে এবং দ্বারা যুক্ত করা হয়েছে, এটাকে এভাবে যুক্ত করা হয়েছে। এরপর আসি আমরা দুটো ক্লজকে কিভাবে যুক্ত করা যায়, দুটো ক্লজকে মানে দুটো বাক্য অংশকে কিভাবে, দুটো স্বাধীন বাক্য অংশকে কিভাবে যুক্ত করে সেটা আমরা দেখব। I went out and saw him playing. আমি বাইরে গেলাম এবং তাকে আমি
খেলতে দেখলাম। এই যে দুটো বাক্য অংশ, এই একটা এবং এই একটা, এ দুটোই স্বাধীন বাক্য অংশ। কারণ আমি বাইরে গেলাম এবং আমি তাই খেলতে দেখলাম, দুটোই স্বাধীন বাক্য অংশ। এই দুটোকে স্বাধীন বাক্য অংশটাকে একসাথে যুক্ত করছে কে? একসাথে যুক্ত করছে কোঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, এভাবে আমরা যদি বাট দিয়ে বলি, হি ইজ honest but poor, এটা পুরোটা একটা বাক্য অংশ, এটা একটা অংশ। কারণ এখানে সেন্টেন্সটা সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে, হি ইজ অনেস্ট অ্যান্ড হি ইজ পুয়ার হওয়ার কথা ছিল, ওখানে সাবজেক্ট একই ব্যক্তি, তাই জন্য হিটা উল্লেখ করা হয়নি। কিন্তু ওটা একটা অংশ, ওটা একটা বাক্য অংশ, ওটা কিন্তু শুধু শব্দ না, ওটা একটা বাক্য অংশ। বাটের এই পাশে একটা বাক্য অংশ, এই পাশে একটা বাক্য অংশ, দুটো অংশকে যুক্ত করে একটা স্বাধীন, একটা সম্পূর্ণ, একটা কমপ্লিট বাক্য তৈরি করা হয়েছে এখানে। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে কি যেন বলে এটাকে, কোঅর্ডিনেটিং কনজাংশন। এবার আসি আমরা সাবঅর্ডিনেট কনজাংশন। হ্যাঁ, 2 নম্বরে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেট মানে তো বোঝাই যায় যে কারো অধীনে থাকা। সাব মানে হচ্ছে কারো অধীন, স্বাধীন না। এটা হচ্ছে দুটো স্বাধীন, দুটো পরাধীন এক বা একাধিক, একটা স্বাধীন বাক্য অংশের সাথে এক বা একাধিক বাক্য অংশ যোগ করে যে কনজাংশনটা, আমি লিখে দিচ্ছি, যে কনজাংশন একটি স্বাধীন বাক্যাংশের সাথে এক বা একাধিক বাক্যাংশ যুক্ত করে তাকে কি বলা হয়? তাকে সাবঅর্ডিনেট কনজাংশন বলা হয়। হ্যাঁ, যে স্বাধীন, আর এখানে আবার স্বাধীন হবে না, এখানে বলছে যে কনজাংশনটা একটি স্বাধীন বাক্য অংশ এবং একটি পরাধীন বাক্য, এক বা একাধিক পরাধীন বাক্য অংশ, এক বা একাধিক পরাধীন লেখা হয়নি, পরাধীন বাক্য অংশ যুক্ত করে, পরাধীন বাক্য অংশ। এখন তোমাদের মনে একটা বিষয় সন্দেহ হয়েছে যে পরাধীন বাক্য অংশটা কি আর স্বাধীন বাক্য অংশটা কি, এটা নিয়ে তোমাদের মধ্যে একটা প্রশ্নের শুরু হয়েছে। আচ্ছা, আমি দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে একটা সেন্টেন্স স্বাধীন হয় আবার কিভাবে পরাধীন হয়, বাক্য অংশ কিভাবে স্বাধীন হয় এবং পরাধীন হয়। He works hard. এটা একটা স্বাধীন বাক্য অংশ, কারণ এটা নিজস্ব একটা অর্থ আছে, এটা আমরা আলাদা একটা সেন্টেন্স হিসেবে চালাই দিতে পারি। যদি এখানে ফুল স্টপ দিই তাহলেও দেয়া যায় স্বাধীন। কিন্তু আমরা যদি লিখি so that
he can shine in life। এখন so that he can shine in life, এই অংশটুকু যদি আলাদা করা হয় তাহলে এই অংশটুকু কি কোনো সেন্টেন্স হতে পারে? না, পারে না। আমি যদি হঠাৎ করেই কোনো কিছু না বলে ফেলি so that he can shine in life, তুমি আমাকে বলবা যে কেন so that আসলো কেন, কি জন্য, মানে এটার মানেটা কি? এটা তো আরো একটা কথা আছে, আরো একটু কথা আছে। সেই আরেকটু কথাটা কি? হি ওয়ার্কস হার্ড। এই জন্য আমি বলছি যে হি ওয়ার্কস হার্ডকে যদি আমি সেন্টেন্স থেকে আলাদা করে নিয়ে এখানে লিখি তাহলে এই হি ওয়ার্কস হার্ড একটা কমপ্লিট সেন্টেন্স। কিন্তু সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ, এইটা যদি আমি আলাদা করে কোথাও ইন্ডিভিজুয়াল লিখি, পেছনে একটু না লিখে, তাহলে এই সেন্টেন্সের অংশটুকু কোনো অর্থ প্রকাশ করতে পারে না। কথাটা ক্লিয়ার বুঝো। হি ওয়ার্ক হার্ড যদি আমি আলাদা করে একটা লিখি ফুল স্টপ দিয়ে হি ওয়ার্কস হার্ড একটা সেন্টেন্স হয়। কিন্তু আমি যদি কোথাও লিখি যে সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ, সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ, তখন কিন্তু দেখা যায় যে যাতে সে শাইন করতে পারে। আমি সেন্টেন্সের অংশটার অর্থ হলো যাতে সে শাইন করতে পারে। এখন তুমি জিজ্ঞাসা করো কাতে সে শাইন করতে পারে, মানে কি জন্য, কিসে সে শাইন করতে পারবে, তখন আমাকে বলতে হবে হি ওয়ার্কস হার্ড। এইটুক না বললে পরের অংশটুকু অর্থ প্রকাশ করতে পারে না, নিজে অর্থ প্রকাশ করতে পারে না। এই অংশটুকুকে বলা হয় সাবঅর্ডিনেট, কারণ এটার অর্থ প্রকাশ করতে হলে এইটার উপরে নির্ভর করতে হয়। সেই জন্য এটাকে বলা হয় পরাধীন, ইন্ডিপেন্ডেন্ট, আর এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট, এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট। এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা স্বাধীন বাক্যাংশ, এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ আর পরাধীন বাক্যাংশ। এই জন্য বলছে যে একটা স্বাধীন বাক্যাংশের সাথে এক বা একাধিক পরাধীন বাক্যাংশকে যুক্ত করে সো দ্যাট। এখানে যদি এই সো দ্যাটটা না থাকতো তাহলে আর পরের অংশটাকে কি করা হতো না, সাবঅর্ডিনেট করা যেত না। সো দ্যাটটা আছে বিধায় এখানে সাবঅর্ডিনেটটা পরাধীন হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এরকম আরো অনেক শব্দ আছে যেগুলো কি যেন বলে, আমি লিখে দিয়ে যাচ্ছি এক্সাম্পলগুলো খুব দরকার এবং এর মিনিংগুলো খুব দরকার। এখানে যে কনজাংশনগুলো আমি লিখতেছি এগুলো এখন লেখো এবং মিনিংটাও লিখে দেবো আমি। সেটা হচ্ছে প্রথমত সো দ্যাটই লিখলাম, সো দ্যাট তো আলাদা, সরি, সো দ্যাট, তারপরে so that, তারপরে as, since, because, though, although, so though, although, lest, if, unless, তারপরে wait, unless, তারপরে ইফ্লেক্সি, in order that, while, when, where, who, which, that। এর অনেক এই শব্দগুলো তোমাদের অত্যন্ত দরকার। দিস ওয়ার্ডস আর মাচ মোর ইম্পর্টেন্ট। যেটা মাচ মোর ইম্পর্টেন্ট বলবো সেটাই একটা স্পেশাল কেয়ার নিতে হবে। আমি অর্থগুলো বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। সো দ্যাট অর্থ যাতে, অর্থ যাতে, অ্যাজ যেহেতু, সিন্স যেহেতু, বিকজ কারণ, তাহলে সো দ্যাট যাতে, অ্যাজ যেহেতু, সিন্স যেহেতু,
বিকজ কারণ, দো যদিও, দো হচ্ছে যদিও, লিখে রাখো অর্থগুলো, দো যদিও, অলদো যদিও, দো অলদো দুইটাই যদিও। লেস্ট যাতে না, লেস্ট অর্থ হচ্ছে যাতে না, ঠিক আছে। ইফ, ইফ অর্থ যদি, ইফ অর্থ যদি, ইফ অর্থ যদি। আনলেস অর্থ যদি না, আনলেস অর্থ যদি না, লিখে নাও। ইন অর্ডার দ্যাট অর্থ যাতে, ইন অর্ডার দ্যাট আর সো দ্যাট একই, ইন অর্ডার দ্যাট যাতে। ওয়াইল, ওয়াইল অর্থ যখন, ওয়াইল অর্থ যখন। এই হোয়েন অর্থ যখন, হোয়েন অর্থ এখানে হোয়েন কানেক্ট করবে না, আর এখানে হোয়েন কানেক্ট করবে ওই যে ইয়ার মতো, রিলেটিভ প্রোনাউনের মতো, ঠিক আছে। এটা রিলেটিভ প্রোনাউনের মতো কাজ করবে কনজাংশন হিসাবে। এখানে কোনো কোশ্চেন হবে না, তাই জন্য এটার অর্থ হবে হোয়েন অর্থ যখন, কোশ্চেন হলে অর্থ হতো কখন, আর হোয়ার অর্থ যেখানে। আগে কোশ্চেন হলে এটা হতো কোথায়। হু অর্থ কে, এখানে হবে যে। উইচ অর্থ কোনটি, কিন্তু এখানে হবে যেটা। দ্যাট অর্থ যা, দ্যাট অর্থ যা। এটাই তোমাদের আজকের ক্লাস, এই পর্যন্ত থাকবে, শুধু এই দুটো কনজাংশন। নেক্সট ক্লাসে আবার নেক্সট ক্লাসে পড়া হবে, ঠিক আছে। ভালো থাকো, সুন্দর থাকো, তোমাদের সবাইকে শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি।